আবার বলে মসজিদে রাজনীতি চলবে না। আমরা বলতে চাই রাজনীতি করব না, আমরা একটা জুমা পড়াবো, তোমরাও একটা জুমা পড়াবো। আগামী জুমা থেকে আসো, আমরা জুমার মেম্বার ছেড়ে দিয়ে দিলাম, আমরা মুসল্লি হব, তোমরা খুতবা দাও, ওয়াজ করো, কোরআন দিয়ে মানুষদেরকে বোঝাও, রাজনীতি করবা না। আনন্দ পাইছো, আমোদ পাচ্ছ নাকি? ভারতের সুশ্রুণী দিচ্ছে বগল টাকায়, ওই বগল টাকার সুশ্রুণী আর কাজ হবে না। যদি বেশি কথা বলো মেম্বারে বসিয়ে দেবো তোমাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বললেন, ফিরআউন বলেছেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার উপরে বড় খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শয়তান ফিরআউনের কাঁধের উপরে ভর করে বসেছে, এই শয়তানকে যদি তুমি নামাইতে পারো, আর যদি তার কাছে তুমি তাওহীদের দাওয়াত দিতে পারো, আখিরাতের দাওয়াত দিতে পারো, রিসালাতের দাওয়াত দিতে পারো, জান্নাত আর জাহান্নামের সেই সমস্ত ভয় আর জান্নাতের সেই যে নিয়ামতের কথা যদি তার দিলের ভিতরে একবার ঢোকাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে দিলাম, ফিরআউন ওই জায়গা থেকে যদি চলে আসতে পারে, ফিরে আসতে পারে, ওয়ানাবাদী জায়গায় যদি আপনি আবাদ করে চাষ করতে পারেন, আবাদী জায়গায় যে পরিমাণ ফসল হবে তার চাইতে কয়েকশো গুণ বেশি ওয়ানাবাদী জায়গায় আবাদ করার পরে সেখানে ফসল হয়, ঠিক কিনা? মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বললেন, ফিরআউন এই পৃথিবীতে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবার উপরে খোদা, আমি তোমাদের বড় খোদা। অতএব এর মাথা থেকে ভূত নামাইতে হবে, আর এই ভূত নামানোর জন্য সাধারণ কোন ব্যক্তি গেলে হবে না, মুসা আলাইহিস সালামকে সরাসরি যেতে হবে, কারণ মুসা আলাইহিস সালাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। পয়গম্বররা যে কথা বলে, আল্লাহ পাক যেভাবে বলতে পারেন, যেভাবে চলতে পারেন, যেভাবে উঠতে পারেন, যেভাবে বসতে পারেন, পয়গম্বররা ঠিক সেভাবে উঠা বসা করে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, সেই যে কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই, রাসূলকে হত্যা করতে আসতেছেন। সেই ওমর যখন কালেমা পড়ে মুসলমান হবেন বলে আসলেন রাসূলের কাছে, আল্লাহর নবী তখন দারুল আরকাম, আবুল আরকামের বাড়িতে আল্লাহর নবী তখন বসা। দূর থেকে দেখা যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উন্মুক্ত করে নিয়ে তারপরে আসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে বসে সভাপতি সাহেবের মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন। ওমর আসার আগেই তাকে শেষ করে দিয়ে দেয়। আল্লাহর নবী বললেন, আলী অপেক্ষা করো, তৈরি থাকো, অর্ডার না দিলে কিছু বলবা না, কারণ আমি ওমরের চেহারার ভিতরে যেন অন্য ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। আমার মুসলমান ভাইরা, ঠিক তাই হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের যখন কাছে আসলেন, তরবারি উন্মুক্ত, তরবারিটা নবীজির কদম মোবারকে রাখলেন, আর আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি আমার জীবনে বড় একটা ভুল করে ফেলেছি, আমার জীবনে বড় একটা সময় আমি নষ্ট করে ফেলেছি, কাফের বেঈমানদের কথা অনুযায়ী চলে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি, আমি খারাপ পথের প্রতীক হয়েছি। আল্লাহর নবী কোরআনের সংস্পর্শে আসার কারণে আজকের আমার চোখের পর্দা খুলে গিয়েছে, আমার হৃদয়ের পর্দা খুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর সুন্দর কথা বলতে পারেন, মানুষদেরকে যে ভালো পথের দিকে আহ্বান করতে পারেন, আমি এতদিন পর্যন্ত জানি নাই। কারণ আজ পর্যন্ত কাফের বেঈমানরা আল্লাহর কোরআনের কাছে আসতে তারা আমাকে দেয় না।